দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সপ্তম অধ্যায়ের গ নাম্বার। এই ডাকটা কি বলছে জানো? বলছে এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য a-1 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ x, অপর দ্বিবাহুর সমষ্টি b, এই ত্রিভুজটা অঙ্কন করতে বলছে। তো তোমরা নাম শুনে অবশ্যই অবাক হয়ে যাবে। আমি বলি, এখানে ইতিপূর্বে আমাদের এর মান দেওয়া ছিল 5 সেন্টিমিটার, আমরা ক খ অঙ্কন করেছি। বি এর মান দেওয়া ছিল 7 সেন্টিমিটার দেওয়া ছিল, ঠিক আছে। আর কোণ এক্স সমান দেওয়া ছিল 45 ডিগ্রি, তিনটা কিন্তু আগে দেওয়া ছিল। আর এখন কি বলছে জানো? এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য a-1। এখন তুমি বলো, ভূমির দৈর্ঘ্য যদি a-1 হয়, ভূমির দৈর্ঘ্য হচ্ছে a-1 সেন্টিমিটার, তার মানে কি হলো 5-1 সেন্টিমিটার, অর্থাৎ 4 সেন্টিমিটার। এটাই বললে পারতো ভূমির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, সেটা না বলে বলছে a-1 সেন্টিমিটার। ঠিক আছে। আর কি বলছে এখানে? আমরা এগুলো অঙ্কন করি, যেগুলো উপকরণ দেওয়া আছে। ভূমির দৈর্ঘ্য তাহলে কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার, তাই না? এই যে 4 অঙ্কন করি, দেখো এই যে এটা হচ্ছে 4 সেন্টিমিটার ভূমি এ। আচ্ছা, তারপর দেওয়া আছে ভূমি সংলগ্ন কোণ এক্স। তাহলে কোণ এক্সটা কয় ডিগ্রি হবে? 45 ডিগ্রি। ভূমি সংলগ্ন কোণ কি দেওয়া আছে? এক্স দেওয়া আছে। এক্স কোণটা কয় ডিগ্রি দেওয়া ছিল আমাদের? 45। এই যে 45। এই মেয়ে দেখো না কেন 45 ডিগ্রি কোণ বসে রয়েছে, হা করে বসে রয়েছে। পড়াশোনা করতে না, এরা সংসার করবো খালি। এই যে কোণ এক্স, ঠিক আছে। এই কোণটা হচ্ছে কয় ডিগ্রি? 45 ডিগ্রি। আর একটা কি দেওয়া আছে? অপর দুই বাহুর সমষ্টি বি। বি বলতে কত? বি বলতে হলো 7 সেন্টিমিটার। অপর দুই বাহুর সমষ্টি এই যে এখানে অঙ্কন করতে হবে 7। এই দেখো, এই যে এটা হচ্ছে বি এর মান, সমষ্টি যেহেতু এস দিই, হ্যাঁ। তাহলে বিষয়গুলো কি দাঁড়ালো? একটা, এই বাহুটা কোথায় ব্যবহার করতে হবে? ভূমিতে। এই কোণটা ব্যবহার করতে হবে ভূমি সংলগ্ন, এটা দুই বাহুর সমষ্টি। এমন একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যেই ত্রিভুজের ভূমিতে এর মান থাকবে, ভূমিতে কোণ এটা থাকবে, ওই ত্রিভুজের দুই বাহু যোগ করলে যেন এস এর সমান হয়। এই ত্রিভুজটা আমরা এখন অঙ্কন করব। ত্রিভুজ হলেই হবে না, দুই বাহু সমষ্টি ওটার মাপে হইতে হবে। এখন আমি একটি রশ্মি নেই, দেখো বিই, যে কোনো একটা রশ্মি নিলাম। বি থেকে আমি এখন কোন মাপটা কাটবো বলো? বি থেকে এখন কার ব্যাসার্ধ অঙ্কন করব? হ্যাঁ বলো। এখানে বলাই আছে ভূমি সংলগ্ন কোণ, বলাই আছে এই যে এটা ভূমি সংলগ্ন কোণ। এটা বলছি না, এটা কি কোণ? ভূমি সংলগ্ন। তাহলে এর মানটা আমরা এখন ভূমিতে ব্যবহার করব। এই যে এটা হচ্ছে ভূমি সংলগ্ন কোণ, তাহলে আমি নাম দিলাম বিসি, নাম দিলাম বিসি। এটা হচ্ছে কি কোণ? ভূমি সংলগ্ন। এটা এর মাপ নিলাম। আর এক্স কোণটা, এক্স কোণ দেওয়া আছে 45, সেটা কোথায় ব্যবহার করব? এটাও বলা আছে এই কোণটা ভূমি সংলগ্ন কোণ, এটা ভূমি সংলগ্ন কোণ, আর হচ্ছে বাহু, তো এটা এখানে ব্যবহার করবে। এই যে দেখো এর মাপ নিলাম, এখন এই যে বিন্দুতে এখানে বসাও। মনোযোগ না দিয়ে অন্যদিকে মনোযোগ দিলে হবে না। এখানে কতটুকু চাপ আছে দেখো, ঠিক আছে। এই চাপ, এই চাপটা এখানে নেব। এই যে এখন আমরা কি করবো? এই কোণটা আঁকবো, সিবিএফ কোণ আঁকি। এই যে সিবি এফ কোণ আঁকলাম। বিএফ থেকে আর কি বাকি আছে? এস বাকি আছে। এই যে এস এর সমান করে দুই বাহু সমষ্টি আছে না, এস এর সমান করে, এই যে এস এর সমান করলাম, এস এর মাপ নিলাম। বি বিন্দুতে বিডি অংশ কাটি। কি কাটি?
বিডি অংশ কাটি, সিডি যোগ করি। তাহলে কি বিডিসি একটা ত্রিভুজ হয়নি? কিন্তু এই ত্রিভুজটা কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ না। তোমরা যারা ব্যাক কল তারা বাবা ত্রিভুজ তো হয়ে গেছে, শেষ। কিন্তু এটা কি উদ্দিষ্ট ত্রিভুজ? ত্রিভুজে কি বলা ছিল? ভূমি এ, তাহলে এ তো ভূমিতেই আছে, রাইট। ভূমি সংলগ্ন কোন এক্স, হ্যাঁ কোন ভূমি সংলগ্ন আছে এক্স, এটাও রাইট। এটা কি ছিল? দুই বাহুর সমষ্টি। তাহলে এই ত্রিভুজের ভিতরে কোনো দুই বাহু যোগ করলে কি এস এর সমান হবে? এই একটা বাহুই তো এস এর সমান, এটাই তো এস। তাহলে এখানে কোনো অন্যদিকে মনোযোগ কে লেগে যায়, তামসা করে। এখানে কোন ত্রিভুজ যেখানে আছে, ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলাম, এই দুই বাহু যোগ করলে এর সমান হবে? এস এর সমান হবে না। এই দুই বাহু যোগ করলে হবে? সেটাও তো হবে না, কারণ বড় হয়ে যাবে। তার মানে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ হয়েছে আমাদের, কিন্তু উদ্দিষ্ট ত্রিভুজ এখনো হয়নি। যেটা উদ্দীপকে বলা আছে এই ত্রিভুজটা এখনো হয়নি, এই ত্রিভুজটা আমাদের অঙ্কন করতে হবে। এখন কিভাবে অঙ্কন করি দেখো। এই যে সিডি বাহু আছে না, সহজ নিয়মে বলি, হ্যাঁ এটা সবচেয়ে সহজ নিয়ম, কোন আঁকলে ঝামেলা হয়। এই সিডি বাহুকে আমরা এখন সমদ্বিখণ্ডিত করব। কি করব? এটাই সবচেয়ে সহজ নিয়ম। সিডি বাহুকে সমদ্বিখণ্ডিত করব, কিন্তু অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। এই যে দেখো কিভাবে করি। এটাকে আমি এখন কি করলাম? সমদ্বিখণ্ডিত করলাম, মানে সমান দুই খণ্ড করবো এখন সিডি বাহুকে। এই যে সিডি বাহু কি হলো? সমান দুই খণ্ড হলো, ঠিক আছে। তাহলে বিডি রেখাটা, এই যে সিডি সমদ্বিখণ্ডিত করলাম, তার নাম আমি কি দিব? আমরা পি কিউ দিলাম। পি কিউ রেখাটা বিডি রেখাকে এ বিন্দুতে ছেদ করছে, বুঝতে হবে, এ বিন্দুতে ছেদ করছে। এসি যোগ করি। সবচেয়ে মজার হলো এখন দেখো এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এই যে এবিসি আছে যে, এটাই হচ্ছে উদ্দীপকের ত্রিভুজ। তাহলে আমাদের শর্ত কি ছিল? ভূমি এ, ভূমি এতে আছে ভূমি, ভূমি সংলগ্ন কোন এক্স, এটাও এক্স এতে আছে, অপর দুই বাহুর সমষ্টি। এখন তুমি কি করবা? এই যে এ বি বাহু আর এসি বাহু যোগ করে দেখবা এস এর সমান হবে, 100% হবে। প্রমাণ কি দেখো, এই যে তোমাকে দেখাচ্ছি। এই যে আমি এ বি বাহু যোগ করলাম, আনুমানিক ধরো আমি এই দিক দিয়ে যাই, এখান থেকে এনে দিলাম একটা বোঝার জন্য আর কি। আচ্ছা, তারপর এসি বাহুর মাপটা নেই, এই দেখো এই যে একুরেট। তার মানে কি? এই দুই বাহু যোগ করলে ওই যে বলা ছিল অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে এস, এই এসটা অপর দুই বাহুর সমষ্টি। তাহলে এখন কি আমাদের এবিসি ত্রিভুজের ভিতরে এ বি বাহু আর এসি বাহু যোগ করলে এস এর সমান হবে, ভূমি এ হবে, কোন এটা হবে? এটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। উদ্দীপকে যেটা দেওয়া আছে সেই ত্রিভুজ হচ্ছে এটা। তো আমি একটু বর্ণনাটা বলি। বি যে কোনো একটা রশ্মি নেই, বি থেকে বিসি সমান এ নেই, যেহেতু বিসি সমান এ নেবে কারণ এত বলাই আছে। বিসি রেখার বি বিন্দুতে এক্স কোণের সমান, এই যে 45 ডিগ্রি উপরে, ঠিক আছে, এক্স কোণের সমান করে সিবি এফ আঁকি, সিবি এফ কোণ আঁকি। বিএফ থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি, সিডি যোগ করি। ত্রিভুজ কিন্তু হয়েছিল, এই ত্রিভুজটা উদ্দিষ্ট না, কারণ দুই বাহু যোগ করলে এর সমান হয় না। সিডিকে সমদ্বিখণ্ডিত করি পি কিউ, সিডির সমদ্বিখণ্ডক পি কিউ আঁকি। পি কিউ রেখা বিডি রেখাকে বিন্দুতে ছেদ করছে, এসি যোগ করি। এটাই হলো উদ্দিষ্ট ত্রিভুজ, যেটা উদ্দীপকে দেওয়া আছে। সুন্দর করে একটু সময় নিয়ে হলো বুঝবা, যদি সময় নিয়ে না বুঝো কাজ হবে না, একটু সময় নিয়ে বুঝতে হবে। এটা জ্যামিতি একবার ভালো করে বুঝতে হবে, কথাগুলো ভালো করে শুনবা, কি বলছি, কোথায় হাত দিছি, কোথায় ডাক পড়ছি, কোথায় চিত্র ধরছি, এগুলো বুঝে তারপর জ্যামিতি বোঝার চেষ্টা করবা। একবার ভালো করে আঁকতে পারলে, ভালো করে যদি একবার বুঝে আঁকতে পারো, মানে আমি এটা বুঝতে চাই কোন হলো, কেন হলো, কি জন্য হলো, কেন ত্রিভুজ আগেরটা হলো না, এই যে কথাগুলো বলছি এগুলো তুমি যদি নিজে বুঝতে পারো ডাকের সাথে মিল করে। আর জ্যামিতি ডাক মুখস্থ রাখতে হবে, যে অমুক ডাক থাকলে এই চিত্র, তখন ডাকের সাথে চিত্র মিল করতে হবে। অনেকে চিত্র পারে কিন্তু ডাক যে এটা, প্রশ্ন যে এটা, এই প্রশ্নের সাথে যে এই চিত্র, এটা অনেকে বুঝতে পারে না, এই জন্য তোমাদের সমস্যা হয়।
তাই তোমরা ভালো করে এটা বোঝার চেষ্টা করবা।